আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভহিল নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জানুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় তাওয়াক্কুল আলা আল্লাহ। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সিলেট থেকে অন্বেষা বলছি। যে আমার দুইটা কোশ্চেন ছিল। প্রথমটা হচ্ছে যে ওই দিন একটু তাড়াহুড়া করে মানে নামাজ পড়তে পড়তে আসরের নামাজ আমি শুরু করতে করতে 6:06 হয়ে গেছে আর কি। আর মাগরিবের ওয়াক্ত ছিল 6:15-তে। তো আমার নামাজটা কি হবে কিনা বা এটা কি আবার পড়তে হবে কিনা, আর আমি কি হারাম ওয়াক্তে নামাজ পড়ে ফেললাম কিনা, সেই জন্য একটু ভয় হচ্ছে। আমাকে একটু এটা কাইন্ডলি জানাবেন। এরকম হয় না অবশ্য, তো একটু অশান্তি লাগে আর কি। আমি আল্লাহর কাছে মাপ চাইছি, তারপরও কেমন জানি লাগতেছে, তো আমার একটু ভয় হচ্ছে আর কি। তো আর আরেকটা কোশ্চেন হচ্ছে যে এখন তো ছুটিতে সবাই, তো আমি তো বাসায়, তো আমি চিন্তা করেছিলাম যে কিছু কোরআন শরীফের আয়াত নিয়ে সূরা শিখবো আর কি। তো আর বন্ধের পর যদি কেউ জিজ্ঞেস করে তাহলে বলবো যে ছুটি কিভাবে কাটেছো, তখন আমি বলবো যে কিছু সূরা শিখেছি। তো এটা কি আমার লোক দেখিয়ে ইবাদত করার আওতায় পড়ে কিনা, বা এটা করতে পারবো কিনা, সেটা একটু জানাবেন কাইন্ডলি। ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, আপনি তাড়াহুড়ো করে আসর নামাজ পড়েছেন 6:06। আপনার বিবেচনায় তখন শেষ ওয়াক্ত মাগরিবের ওয়াক্ত ছিল 6:15। নামাজ কি হয়েছে, এখন কি করবেন? ধন্যবাদ আপনাকে। নামাজ আপনার হয়ে গিয়েছে, কিন্তু আপনি সালাতকে ডিলে করেছেন এমন ওয়াক্ত যে ডিলে করাটা আপনার জন্য জায়েজ হয়নি। প্রায় সালাতের ওয়াক্ত শেষের দিকে নিয়ে গিয়েছেন বা মাকরুহ ওয়াক্তের মধ্যে চলে গিয়েছেন, যেটা উচিত নয়। বরং এই ধরনের সালাতকে ডিলে করে আদায় করা এটা মুনাফিকের লক্ষণ। সুতরাং সতর্কতা অবলম্বন করুন সালাত আদায়ের ক্ষেত্রে। আপনি আরও লিখেছেন, এখন তো করোনার কারণে আমরা লকডাউনে আছি, ছুটিতে আছি, তো এই অবসর সময়ে আপনি সূরা শিখবেন, কোরআনে আয়াত শিখবেন। কেউ যদি জিজ্ঞেস করে কীভাবে সময় কাটালো, আপনি যদি বলেন যে আমি সূরা শিখেছি, এটা কি প্রদর্শনমূলক হবে, লোক দেখানো হবে, জানতে চাচ্ছেন? না, এখানে প্রদর্শনের কিছুই নেই। আপনি যদি এই সময় যদি কাউকে বলেন যে আমি এই সময়ে গুরুত্বপূর্ণ একটি সময়, আসলে অবসর সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অবসর সময়কে যদি আপনি ভালো কাজে লাগান এবং সেক্ষেত্রে যদি কোরআনে কারিমে সূরা শিক্ষা গ্রহণ করেন, এটা খুব সুন্দর কাজ, ভালো পরিকল্পনা, শিখতে পারেন। আর এটা যদি লোকদেরকে বলেন যে আমি আলহামদুলিল্লাহ সূরা শিখেছি, উদ্দেশ্য প্রচার করা নয়, তাহলে এটা নিয়তের সাথে সম্পর্কিত। তাহলে এটা লোক দেখানোর প্রশ্নই আসে না, লোক দেখানোর কিছুই এখানে নেই। জি, আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? যে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার প্রথম প্রশ্ন, কি কি কারণে মানুষের কাছে রহমতের ফেরেশতা থাকে না? যান্ত্রিক কারণে আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। আপনার প্রশ্নটি আপনি শুরু থেকে স্পষ্ট করে করুন তো। হ্যালো, হ্যাঁ জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি কি কারণে মানুষের কাছে থেকে রহমতের ফেরেশতা দূরে সরে যায়? কি কি কারণে মানুষের কাছ থেকে রহমতের ফেরেশতা দূরে সরে যায়? আচ্ছা আচ্ছা, জি জি, ধন্যবাদ আপনাকে।
কী কী কারণে রহমতের ফেরেশতা দূরে চলে যায়? তিনি প্রশ্ন করেছেন যে মানুষের কাছ থেকে রহমতের ফেরেশতা কী কী কারণে মানুষের কাছ থেকে দূরে সরে যায়। রহমতের ফেরেশতা মানুষের কাছ থেকে দূরে সরে যায় যখন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতা লিপ্ত হয়। যে কোনো ধরনের অবাধ্যতা, যে কোনো ধরনের হারাম বা কবিরা গুনাহে লিপ্ত হলে রহমতের ফেরেশতা তার কাছ থেকে উঠে যায়। রহমতের ফেরেশতা মানে তার কাছে থাকে না। 2 নম্বর হচ্ছে ফেরেশতাগণ যে সমস্ত কাজে কষ্ট পান, সে কাজ যদি কোনো ব্যক্তি করে থাকেন, সেটি মানে এমন কাজ যার মধ্যে হতে পারে যে যেটা দুর্গন্ধযুক্ত কাজ, অপছন্দনীয় কাজ, মানে নিকৃষ্টতম কাজ, সেগুলো ফেরেশতারা এগুলো থেকে কষ্ট পান। এগুলোর কারণে ফেরেশতারা দূরে সরে যান মানুষের কাছ থেকে। ইন্নাল মালাইকাতা তাতাআযযা মিম্মা ইয়াতাআযযা মিনহু বানু আদম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, ফেরেশতারা সে কাজে কষ্ট পায় যেখানে মানুষ কষ্ট পায়। মানে আপনি দুর্গন্ধযুক্ত মানে অবস্থায় দুর্গন্ধ নিয়ে আছেন অথবা এই ধরনের কাজে লিপ্ত আছেন, তাহলে অবশ্যই ফেরেশতা, রহমতের ফেরেশতা মানে দূরে সরে যাবে। এটা হলো 2 নম্বর বিষয়। 3 নম্বর যে বিষয়টি মানে সেটা হচ্ছে, যদি মানে আল্লাহর বান্দাগণ মানে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানির এমন কাজগুলো করেন, মানে যে কাজগুলো বান্দাদের জন্য মানে স্বাভাবিকভাবেই গর্হিত এবং যেগুলোর মধ্যে বড় ধরনের অশ্লীলতা বা খারাপ কিছু রয়েছে, এক্ষেত্রে যেমন জানাবে বিচার ইত্যাদি, এগুলোতে ফেরেশতাও তার কাছ থেকে দূরে সরে যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের ঈমানের যেই আলো রয়েছে সেই আলোটাও তার কাছ থেকে দূরে সরে যাবে। মানে আস্তে আস্তে করে হয়তো একেবারেই নির্বাপিত হয়ে যেতে পারে, নিভে যেতে পারে, অথবা মানে সাময়িকভাবে মানে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে এই অবস্থায় ঈমান তার কাছ থেকে দূরে সরে যায়, কারণ ঈমান একটি আল্লাহর পক্ষ থেকে একটা নূর, আলো। সুতরাং এটি আল্লাহ রাব্বুল আলামিনের এই ধরনের গর্হিত কাজ, যে গর্হিত কাজগুলো অশালীন এবং অশ্লীল, সেগুলোতে ফেরেশতাগণ মানে তাদের কাছ থেকে রহমত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত বান্দার কাছ থেকে উঠিয়ে নিয়ে যান। জি, আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চট্টগ্রাম থেকে বলছিলাম। জি বলুন। আমি জানতে চাচ্ছিলাম যে ওই পুকুর থেকে গোসল করার সময় টয়লে পরে আসি, আমার টয়লে পরে আসার সময় উজু করে আসি, উজুটা কতটুকু থাকবে একটু জানতে চাচ্ছিলাম। আরেকটা প্রশ্ন ছিল, জি, যে আমার ওই শুক্রবার আমাদের মসজিদ তো নামাজ পড়া নিষেধ। এখন ঘরে যদি নামাজ আদায় করি, কিভাবে নামাজটা আদায় করতে যদি জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ আপনাকে, আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, গোসল সেরে যে টাওয়েল পরে বের হন, এটা কি ঠিক আছে? হ্যাঁ, যদি তিনি মানে তার সতর, যেটা ঢাকা ইসলামী শরীয়তের মধ্যে অপরিহার্য ওয়াজিব, সেটা ঢেকে বের হন, তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু শালীন সৌন্দর্য হচ্ছে যেটা, সেটা হলো এই যে তিনি একটা মানে মার্জিত পোশাক পরেই বের হবেন। কারণ যে পোশাক পরে মানে মানুষের সামনে যাওয়া যায়, এই ধরনের পোশাক পরে বের হওয়াই উত্তম। অনেকে দেখা যায় যে মানে এক্ষেত্রে মানে একান্ত যদি হয় সেটা ভিন্ন কথা, কিন্তু হয়তো আপনি বের হয়েছেন, হতে পারে যে ঘরে অন্যান্য লোকেরা রয়েছে, যারা রয়েছে তারা হয়তো বিব্রত বোধ করতে পারে, এই ধরনের পোশাক পরে বের হওয়া জায়েজ নেই। খেয়াল রাখতে হবে যে ইসলামী শরীয়তের মূল নীতি কী, সেটা হচ্ছে গুনাহের ক্ষেত্রে, গর্হিত কাজের ক্ষেত্রে, অপছন্দনীয় বিষয়কে ইসলাম কিভাবে ট্রিট করেছে বা এই কীভাবে ডিফাইন করেছে, সেটা যদি আমরা ভালো করে বুঝতে পারি, তাহলে কিন্তু আমাদের কাছে মূল কথাই মানে আমরা বুঝে যাব। সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছে, ওয়াল ইসমু মা হাকা ফি নাফসিক। গুনাহ হচ্ছে এমন যেটি করার সময় তোমার অন্তরের মধ্যে একটু খটকা লেগে যাবে, অন্তর তোমাকে সায় দেবে না, অনুমতি দেবে না যে এমন কাজটি তুমি করতেছো। ওয়া কারিহিতা আইয়াত্তালিয়া আলাইহি গায়রুক, আর অন্য কেউ এটা জানুক, দেখুক, অন্য কারোর সামনে প্রেজেন্ট করাটা তুমি পছন্দ করবে না। এটাই হচ্ছে গুনার মূল কথা। সুতরাং
যদি এটি আপনি আপনার সামনে থাকে তাহলে আপনি সকল প্রশ্নের উত্তর এখানেই পেয়ে যাবেন। সেটা হচ্ছে মানে এই ধরনের কাজ কখন সঙ্গত হবে কখন সঙ্গত হবে না সেটি আপনি বুঝতে আপনার জন্য খুব সহজ হবে। এটি সকলের জন্য খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আমরা খুবই উপলব্ধি করলাম বিষয়টি কেমন। আপনি আরও প্রশ্ন করেছেন, জুমা তো এখন আপনি পড়তে যেতে পারছেন না, সেক্ষেত্রে ঘরে নামাজের বিধানটা কেমন হবে? ঘরে যখন আপনি সালাত আদায় করবেন সেক্ষেত্রে আপনি জোহরের সালাত আদায় করবেন, 4 রাকাত আদায় করবেন। এক্ষেত্রে ঘরে যদি একাধিক ব্যক্তি থাকে মানে 2 জন হলেও জামাত করতে পারবেন। যদি 2 জন মহিলা এবং পুরুষ হয় তাহলেও সালাত আদায় করতে জামাতে আদায় করতে পারবেন। আর যদি 2 জন মহিলা শুধু থাকে মহিলারাও মানে 2 জনের জামাতে সালাত আদায় করতে পারবে। এক্ষেত্রে জোহরের সালাত জামাতে আদায় করতে পারবেন। জামাতে আদায় করাটাই উত্তম, অধিকাংশ ওলামায়ে কেরামের বক্তব্য। তবে এই মাসআলার মধ্যে আলেমদের একটু দ্বিমত আছে। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ মহসিন জুরাইন থেকে বলছি। জি ভাইয়া বলুন। যে প্রশ্নটা হলো যে আমাদের সমাজে আমরা দেখি যে পুরুষ এবং মহিলারা যেমন আমরা যেভাবে সিজদা করি মহিলারা ওইভাবে সিজদা করে না আমাদের সমাজে। এখন প্রশ্ন হলো যে পুরুষ এবং মহিলাদের যে নামাজ এর কি কোনো ভিন্নতা আছে, বা আমরা পুরুষরা যেভাবে সিজদা করি মহিলারা কি ওইভাবে সিজদা করবে এরকম নাকি অন্যভাবে সিজদা করবে? ধন্যবাদ আপনাকে। প্রশ্ন তো পেয়েছেন? জি, প্রশ্ন পেয়েছি। এবার বক্তব্য যেটি সেটা হচ্ছে পুরুষ এবং মহিলাদের সালাতের মধ্যে কোনো ভিন্নতা আছে কিনা। আপনি যেটি বলেছেন এই মাসআলাটি আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। একদল ওলামায়ে কেরাম পুরুষ এবং মহিলার সালাতের মধ্যে তারা ভিন্নতার কথা উল্লেখ করেছেন এবং মহিলাদের রুকু এবং সিজদার বিষয়ে তাদের বক্তব্য হচ্ছে যে তারা ভিন্নভাবে আদায় করবে। এটি হানাফি মাযহাবের বেশিরভাগ ওলামায়ে কেরামের বক্তব্য এবং এটাকেই মূলত আমাদের এই জনপদে মানে অনুসরণ করা হয় থাকে। ফলে এখানে পুরুষ এবং মহিলার সালাতের মধ্যে পার্থক্য করা হয়েছে। কিন্তু জুমহুর ওলামায়ে কেরাম, অধিকাংশ ওলামায়ে কেরাম, অধিকাংশ মাযহাবের ওলামায়ে কেরাম এবং আহলে হাদিস, তাবেঈন, সাহাবী তাদের বক্তব্য হচ্ছে পুরুষ এবং মহিলাদের সালাতের মধ্যে কোনো ধরনের পার্থক্য নেই। আর এটাই আমরা যদি একটু সামনে যাই সেটা হচ্ছে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কাছে যাই তাহলে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটি হাদিসেও কোথাও পুরুষ এবং মহিলার সালাতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারতম্য বা পার্থক্য করেননি। সুতরাং যেহেতু সালাতের মতো একটা মৌলিক বিষয়, সালাতের মতো অত্যন্ত মৌলিক বিষয়, আর এটি হানাফি স্কুল অফ থটের মধ্যে ফিমা তাউম্মু বিহিল বালওয়া, যেটি ব্যাপক সম্পৃক্ততার সাথে সম্পর্কিত, মানে এমন বিষয় যার সাথে ব্যাপক সম্পৃক্ততা রয়েছে। কারণ সালাত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আদায় করেছেন এমনটি নয়, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে প্রতিদিন 5 বার এবং অনেক দীর্ঘ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত ফরজ হওয়ার পর আদায় করেছেন। সুতরাং এই ব্যাপক সম্পৃক্ততার এই দীর্ঘ সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারও ভিন্নভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিসের মধ্যে তার স্ত্রীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের কথা বর্ণনা করেছেন, তাদের বর্ণনার মাধ্যমে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত পেয়েছি, কিন্তু একবারও তারা ঘূর্ণাক্ষরেও এই কথা উল্লেখ করেননি তারা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে এইভাবে সালাত আদায় করতে, ভিন্নভাবে সালাত আদায় করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। বরং এর বিপরীত কথাগুলো পাবো, এটি দীর্ঘ একটা আলোচ্য বিষয়। সেটা হচ্ছে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন তোমরা যখন সিজদা দিবে তোমরা কুকুরের মতো একেবারেই সামনের হাতগুলোকে বিছিয়ে দিয়ে তোমরা সিজদা দিবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুরের সাথে তুলনা করেছেন এবং নিষেধ করেছেন। সুতরাং বর্তমানে আমাদের উদাহরণ দিয়েছেন। জি, বোঝা যাচ্ছে সেটা হলো এই যে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাজ্ঞা রয়েছে। সুতরাং যেই কাজটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে নিষেধ করেছেন আর সেই কাজটি যদি আমরা মনে করি যে সালাতের মধ্যে এটা আমাদেরকে করতে হবে, তাহলে এর অর্থ হচ্ছে আমরা সালাতের ব্যাপারে আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা অনুসরণ করছি না। ফলে আলেমদের যে ইজতিহাদ রয়েছে, যে ইজতিহাদের মাধ্যমে ওলামায়ে কেরামগণ এই সালাত নারী এবং পুরুষের সালাতের মধ্যে যে পার্থক্যটুকু করেছেন, এই পার্থক্য বা এই ইজতিহাদটুকু একান্ত তাদের ব্যক্তিগত গবেষণা। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পাওয়া যায়নি, দলিল পাওয়া যায়নি, সুতরাং এই বক্তব্যটুকু যথার্থ নয়, এখানে সঠিক নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুন এবং তৌফিক দান করুন বিষয়টি উপলব্ধি করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তো
মহিলারা মসজিদে গিয়ে নামাজ পড়তেন, জি জি, তো সেখানে কি ভিন্ন কোনো সূরত বা আমি তো উদাহরণ বলেছি লক্ষ্য একটি করা বর্ণনা গেছে? পাওয়া যায়নি, একটি বর্ণনা পাওয়া পাওয়া যায়নি, যায়নি জি তাহলে। পাওয়া একটি বর্ণনা পাওয়া যায়নি, জি। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ নাজমুল হাসান, যশোর থেকে বলতেছি। জি ভাইয়া বলুন। জি, হুজুরের কাছে আমার একটা প্রশ্ন ছিল যে এই বিপদের সময়, করোনা ভাইরাসের সময় আমরা যদি জাকাতের টাকা অথবা কেতরার টাকাটা এখন পেড করা যাবে কিনা, গরিবদেরকে দেওয়া যাবে কিনা? ধন্যবাদ আপনাকে। করোনার এই দুঃসময়ে জাকাতের টাকা গরিবদেরকে দেওয়া যাবে কিনা, ফেতরার টাকা করোনার যারা বিপর্যস্ত তাদেরকে দেওয়া যাবে কিনা? জাকাতের টাকা আপনি দিতে পারবেন, ফিতরা নয়। ফিতরার তো সময় হয়নি, ফিতরা ওয়াজিব হওয়া শর্ত ফিতরা আদায় করার জন্য। ফিতরা ওয়াজিব হলে তখনই আদায় করতে হয়, যখন চাঁদ উদিত হবে তখন এই ফিতরা ওয়াজিব হয়ে থাকে। সুতরাং এক্ষেত্রে ফিতরা শুধুমাত্র আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত রিওয়ায়াত থেকে বোঝা যায় যে একদিন মানে অ্যাডভান্স, একদিন বা 2 দিন অ্যাডভান্স করতেন, একেবারেই সামান্য সময় ডিস্টেন্সে সেটি কি করতেন, আদায় করতেন। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা আদায়ের ব্যাপারে যে দিক নির্দেশনা দিয়েছেন সেটা হচ্ছে ঈদের দিন আদায় করাটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা। বাকি জাকাতের ব্যাপারে এই বক্তব্য রয়েছে, জাকাত অ্যাডভান্স দেওয়া জায়েজ রয়েছে। 1 বছর 2 বছরের অ্যাডভান্স জাকাত আপনি দিতে পারবেন, কিন্তু এক্ষেত্রে মূল নির্দেশনা যেটা সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো অবশ্যই হিসাব কষে জাকাত আদায় করতে হবে। মানে এটা আপনি জাকাতের সুনির্দিষ্ট হিসাব করতে হবে, ওখান থেকে আলাদা করে তারপরে অর্থ গরিবদের দিতে হবে, সেটাকে হিসাব কষে তারপরে জাকাতটা আদায় করতে হবে। এক্ষেত্রে আপনি যদি অ্যাডভান্স জাকাত আদায় করেন সেটা আপনার জন্য করতে পারেন। তবে এখানে আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই, কেন আমরা মানে এত বিশাল একটি সমস্যা, বিপর্যয় বলা যেতে পারে যে এক প্রকারের আযাব এর মুখোমুখি হয়েছি, সেখানে আমরা জাকাত আল্লাহ তাআলার হকটা কেন টেনে আনতে চাই? আমাদের নিজেদের কাছে যেটা আছে সেখান থেকে দিতে পারি না? এটা কি বিবেচনা করার বিষয় নয়? এটা আপনার মাধ্যমে, আপনার এই প্রশ্নের মাধ্যমে আমি গোটা উম্মাহ যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বৃত্ত দিয়েছেন, সম্পদ দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, তাদের কাছে এই প্রশ্ন রাখতে চাই। প্রিয় দর্শক, আমরা উপলব্ধি করলাম করোনা এই দুঃসময়ে শুধু জাকাতের অর্থ নয়, আমাদের ব্যক্তিগত তহবিল থেকেও আরও বেশি বেশি মানব সেবায়, অর্থ মানবতার সেবায় আমাদের এগিয়ে আসতে হবে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি মিরাজ বলছিলাম বরিশাল থেকে। জি ভাইয়া বলুন। জি, এখন দেখতেছি অনেকেই পরচুল পরে, আসলে আমি জানতে চাচ্ছিলাম পরচুল পরে নামাজ হবে কিনা। ধন্যবাদ আপনাকে। পরচুলা পরে আর পরচুলা পরে নামাজ হবে কিনা? প্রথম কথা হচ্ছে পরচুলা পরা এটি হারাম, জায়েজ নেই। এই ধরনের হারাম কাজ যদি কেউ লিপ্ত হয়ে থাকেন তার সলাৎ হবে কিনা? হ্যাঁ, তার সলাৎ হয়ে যাবে, কিন্তু তিনি এই কাজে নিজেকে ইনভলভ করবেন না। মানে সলাতের কবুল হওয়ার বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। একটা হচ্ছে সলাত আল ইজজা, মানে সলাতের হুকুম আদায় হয়ে যাওয়া, আর একটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে সলাত কবুল হওয়া। মানে সলাত হবে যখন আমরা বলবো, আমরা ফিকহ এর মধ্যে ফাকিহগণ যখন মুফতিগণ মানে এই ফতোয়া দিব যে সলাত হয়ে যাবে, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে আল ইজজা, সলাতটা তার পক্ষ থেকে আদায় হয়ে যাবে, হয়তো গুনাহ থেকে মাফ পেলেন। তিনি আদায়, তার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। কিন্তু আদায় হয়ে যাওয়ার অর্থ এই নয় যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে। এটা খেয়াল রাখতে হবে যে কবুল হওয়ার বিষয়টি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একান্ত বিষয়। তিনি কার কাছ থেকে কবুল করবেন? তিনি কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তিনি কবুল করবেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। সবাই কাজ করবে, সবাই আল্লাহর বিধান পালন করবে, কিন্তু শুধুমাত্র যার অন্তর তাকওয়ায় ভরপুর হয়েছে, যথার্থ আল্লাহ রাব্বুল আলামিন যার অন্তর দেখেছেন, তার কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। এক্ষেত্রে তার সালাত আদায় হয়ে যাবে। বাকি এই কাজটি হারাম কাজ করার জন্য তাকে ইসলামী শরীয়তের মধ্যে কোনোভাবেই অনুমোদন দেওয়া হয়নি। সুতরাং এই কাজটি তার জন্য অত্যন্ত গর্হিত, সতর্কতা অবলম্বন করতে হবে। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় তাওয়াক্কুল আলাল্লাহ, যদি এই বিষয়ে কিছু বলতেন। ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা যদি কোরআনে কারীমের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 60টি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন,
ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, আল্লাহর উপর ঈমানদারগণ তাওয়াক্কুল করবে, ভরসা করবে। আর তাওয়াক্কুল এটাকে আল্লাহ রাব্বুল আলামিন মানে ঈমানদারদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। কারণ এটা ঈমানের একটা পার্ট, মানে ঈমানে যে সমস্ত গুরুত্বপূর্ণ দিক রয়েছে তার মধ্যে এটাও একটি। এত সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের ৭টি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশ দিয়েছেন ওয়া আলাল্লাহি, আল্লাহর উপর, এবং এটাকে আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুলের বিষয়টাকে বাধ্যতামূলক করে দিয়েছেন, কেবল আল্লাহর উপরেই, আর অন্য কারো উপর নয়। ওয়া আলাল্লাহি মানে আল্লাহ তাআলা শব্দটা যখন আগে এসেছে মানে আসার কথা ছিল মানে লিয়াতাওয়াক্কালিল মুমিনুনা আলাল্লাহ, মানে মুমিনগণ যেন আল্লাহর উপর তাওয়াক্কুল করে, কিন্তু এইভাবে টেক্সটটা না এসেছে ওয়া আলাল্লাহি, কেবল আল্লাহর উপরেই, মানে ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, ঈমানদারগণ আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন। এখানে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে চাই, সেটি হচ্ছে এই তাওয়াক্কুলকে আমরা যদি মানে স্বাভাবিকভাবে আমাদের বাংলা ভাষায় সেটাকে ট্রান্সফার করি বা ট্রান্সলেট করি, যে অনুবাদ করা হয় সেটা হচ্ছে ভরসা করা, নির্ভর করা ইত্যাদি, মানে অনুবাদ কাছাকাছি অনুবাদ করা হয়ে থাকে। কিন্তু ইসলামী শরীয়তের পরিভাষায় তাওয়াক্কুলটা আসলে এটি নয়। এই জন্য মানে যখনই আমরা মানে এই বিষয়গুলো দেখি কোরআনে কারীমের অনুবাদের সাথে, মানে এই বক্তব্যগুলো তাওয়াক্কুলের এই যে নির্দেশনাগুলো কোরআনে কারীমের অনেকগুলো আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওয়াক্কুলের কথা উল্লেখ করেছেন, কিন্তু অনুবাদের কারণে মানে আমরা এমন দূরে পৌঁছে গিয়েছি, আমরা এমন দূরে পৌঁছে গিয়েছি যে দূরে পৌঁছে গিয়ে মানে আমরা সঠিক যে মিনিংটা রয়েছে, অর্থ রয়েছে, সে অর্থে আমরা পৌঁছতে পারিনি। এই সম্পর্কে তারিফাতের মধ্যে ইমাম জুরজানি রাহিমাহুল্লাহ তাআলা ৭৪ পৃষ্ঠায় উল্লেখ করেন। তিনি বলেন তাওয়াক্কুল হচ্ছে হুয়া সিকাতু বিমা ইনদাল্লাহি আযজা ওয়া জাল, যে বান্দা নিজের আস্থা এবং বিশ্বাসকে পরিপূর্ণরূপে মানে এই স্থাপন করবে বিমা ইনদাল্লাহ, আল্লাহর কাছে যা রয়েছে, যা আমার জন্য আল্লাহর কাছে অবশ্যই মানে এই ক্ষেত্রে আমার জন্য একটা বাজেট আছে, একটা নির্ধারণী রয়েছে, একটা বিষয় আছে, এটাকে পরিপূর্ণরূপে সে তার অন্তরের মধ্যে এই আস্থা পোষণ করবে। ওয়ালিয়াসু আম্মা ফি আইদিন নাস, আর মানুষের কাছ থেকে কি কি পাবে সেই ক্ষেত্রে বান্দা মনে করবে যে আমি কারো কাছ থেকে কোনো সহযোগিতা পাবো না। এখানে দুইটি জিনিস তাওয়াক্কুলের মূল, মানে এটা হচ্ছে রক্ষণ, মানুষের কাছ থেকে মানে কিছু পাওয়ার সামান্যতম মানে আপনি মানে নির্ভর যদি সেখানে যান, তাহলেই আপনি তাওয়াক্কুলের যে মূল পয়েন্ট রয়েছে সেই পয়েন্ট থেকে আপনি কি হয়ে যাচ্ছেন, বিচ্যুত হয়ে যাচ্ছেন। আর আল্লাহ তাআলার কাছে যে আপনার বরাদ্দ রয়েছে সেই বরাদ্দের উপর আপনি পরিপূর্ণ আস্থা, পরিপূর্ণ বিশ্বাস আপনার স্থাপন করতে হবে। এখান থেকে আমরা দুটি জিনিস পেয়েছি। এক নম্বর জিনিসটি সেটা হচ্ছে এই তাওয়াক্কুলটি অন্তরের সাথে সম্পৃক্ত একটি বিষয়, শুধুমাত্র মৌখিক বিষয় নয় যে ভরসা করলাম, যে না ভরসা তো আল্লাহর উপর আছে। আমাদের অনেকের বক্তব্য হচ্ছে যে উপরে তো আল্লাহ আছেন, কিন্তু উপরে আল্লাহ আছেন আসলে তার কাজের সাথে এই মানে এই বিষয়টি কী করে না, প্রমাণ করে না, বরং এটি অন্তরের একটি মৌলিক বিষয়। যতক্ষণ পর্যন্ত আপনার অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেই আপনার জন্য যে বরাদ্দ নির্ধারণী রয়েছে, যেই আল্লাহ তাআলা যেই বিষয়টি আপনার জন্য নির্দিষ্ট করে দিয়েছেন সেটার সাথে নিজেকে সম্পৃক্ত করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার এই তাওয়াক্কুল যথার্থ হবে না। এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা আরো কথা আপনার কাছ থেকে শুনবো একটু পরে ইনশাআল্লাহ। আমরা ফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, রেজাউল করিম বলছিলাম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন ভাইয়া। জি, আমার একটা প্রশ্ন ছিল যে আমরা তো এখন জুমার নামাজ যেহেতু মসজিদে পড়তে পারবো না, তো আমরা জোহরের নামাজ পড়বো, এটা কি আমরা জামাতের সহিত পড়তে পারবো? ধন্যবাদ আপনাকে। এই বিষয়ে আমরা কথা বলেছি একটু আগে, পরে যুক্ত হয়েছেন বোধহয়। হ্যাঁ, জামাতে পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। জুমার সালাত যদি কেউ আদায় করতে না পারেন ওজরের কারণে, তিনি জোহরের সালাত জামাতে আদায় করতে পারবেন। এটি মুসাফির ব্যক্তিদের মতো যারা জুমার সালাত আদায় করবে না তারা জামাতে জোহরের সালাত আদায় করবে।
তো আমরা এই ভাইয়ের প্রশ্ন নিলাম, আমরা প্রাসঙ্গিক আমরা প্রশ্নের জন্য একটু ইতি টেনেছিলাম, সে বিষয়ে আর কিছু বলেন। হ্যাঁ, এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলবো, সেটা হলো এই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন সুনান তিরমিজির মধ্যে একটি সহিহ হাদিস, যে এক ব্যক্তি আসলেন, এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মসজিদে মানে অবতরণ করলেন। অবতরণ করার পর তিনি তার ঘোড়া রেখে তিনি বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলুহা সুম্মা তাওয়াক্কাল আল্লাহ, যে এটাকে আগে বাঁধবো তারপরে আল্লাহর উপর তাওয়াক্কুল করবো, না উতলিকুহা প্রথমে ছেড়ে দিব তারপরে তাওয়াক্কাল আল্লাহ, আল্লাহর উপর মানে তাওয়াক্কুল করব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা লাহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন আকিলহা ওয়া তাওয়াক্কাল, প্রথমে বাঁধো তারপরে তাওয়াক্কুল করো। তাওয়াক্কুলের সাথে আসবাব অপরিহার্য, আসবাব হচ্ছে বৈধ উপায় উপকরণ অপরিহার্য। যদি কোনো ব্যক্তি বৈধ উপায় উপকরণকে উপেক্ষা করে, তিনি এই কথা মনে করেন যে মানে আমি ঘরের মধ্যে থেকে যাব আর আসমান থেকে খাবার নাজিল হবে বনি ইসরাইলের মতো মান্নু ওয়া সালওয়া, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছেন, না, এই চিন্তা এই সুযোগ নেই, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে এভাবে খাবার নাজিল করেন না। খাবার আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করেন আসমানে, আর এটা উৎপাদিত হয় পৃথিবীতে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্নাহকে অস্বীকার করে কেউ যদি মনে করেন যে না আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করেছি, তাহলে এই তাওয়াক্কুলটুকু তার গর্হিত তাওয়াক্কুল, এটি প্রকৃত তাওয়াক্কুল নয়। প্রসঙ্গত এখানে যদি আপনার সামনে আমি একটি বিষয় পেশ করি, এখন তো করোনা ভাইরাসের সময়, এখন যদি আমি তাওয়াক্কুল আল্লাহর উপর ভরসা করে এটা মনে করি, আল্লাহ না দিলে তো এটা হবে না, আমি আমার মতো চললাম, ফ্রি স্টাইলে চললাম, আমি বিধিবিধান মানলাম না, ডাক্তারের পরামর্শ মানলাম না, তাহলে আমার অবস্থা কেমন হবে? না, এটাও ইসলামী শরীয়তের মধ্যে গর্হিত কাজ। সেটা হচ্ছে যেহেতু এই পরিস্থিতির মধ্যে মানে ইসলাম একটা নির্দেশনা দিয়েছে, ইসলামের নির্দেশনাও এখানে অপরিহার্য। আবার স্বাস্থ্য বিধি অনুযায়ী মানে আন্তর্জাতিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠান একটি নির্দেশনা দিয়েছে। সুতরাং এই প্রত্যেকটি নির্দেশনার অনুসরণ করাটা প্রত্যেকটা ব্যক্তির জন্য অপরিহার্য। এই জন্য অপরিহার্য যেহেতু তিনি নিজেরও ক্ষতি করতে পারবেন না, আবার অন্যেরও কি করতে পারবেন না, ক্ষতি করতে পারবেন না। যদি কোনো কারণে তিনি নিজের ক্ষতি করেন, অন্যের ক্ষতি করেন, তাহলে দুইটাই তার জন্য হারাম হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন, আবু দাউদ বর্ণিত হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন লা দারার ওয়ালা দিরার, কোনোভাবে নিজেরও ক্ষতি করা যাবে না, অন্যেরও ক্ষতি করা যাবে না। সুতরাং এই কাজটি যদি এভাবে বলেন যে না আল্লাহ তাআলা এটা তো আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ, তাহলে তিনি আসলে তাওয়াক্কুল এর বিষয়টিও বুঝেন নাই, আর আল্লাহ রাব্বুল আলামিনের উপর মানে যে তাকদীরের বিষয়টিও তিনি উপলব্ধি করতে পারেন। তাহলে বিধিবিধান মেনে আমার কাজটা আমাকে করতে হবে, তারপর আল্লাহর উপর তাওয়াক্কুল। প্রত্যেকটা ব্যক্তি তার উপরে যেটা ওয়াজিব সেটি পালন করতে হবে, পালন করার পরেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে, ভরসা করতে হবে। আর এই তাওয়াক্কুলটা মানে অবশ্যই বাদা আখযিল আসবাবিল মুবাহা, বৈধ যে সমস্ত উপায় উপকরণ আছে সেগুলো গ্রহণ করার পর তাওয়াক্কুল করতে হবে। অন্যথায় ঘরে আপনি সারাদিন বসে থাকেন, 24 ঘন্টায় আপনার খাবার আসবে না, আপনি যদি বসে থাকেন যে দেখি আল্লাহ তাআলা খাবার পাঠায়, কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্নাহের পরিপন্থী কাজ। দর্শক, আমরা উপলব্ধি করলাম নিজের কাজটা, নিজের দায়িত্বটা আগে পালন করতে হবে, এবং তার সাথে অবশ্যই তাওয়াক্কুল আলাল্লাহ বা আল্লাহর উপর আমাদের ভরসা করতে হবে। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি আব্দুল হালিম নারায়ণগঞ্জ থেকে বলছিলাম। জি ভাইয়া বলুন। আমার একটা প্রশ্ন হলো যে আমরা ওই মানুষ মাইয়াত কবরে রাখার সময় যে মিনহা খালাকনাকুম বলি, আমরা এক বান্দা হয়ে আরেক বান্দাকে এই কথা আমরা বলতে পারি কিনা, বা এটা সুন্নাহ কিনা? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া ফিহা মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই কথাটা সুন্নাহ ভিত্তিক কিনা, আমাদের বান্দা হয়ে আরেক বান্দাকে বলা কতটুকু সত্য, এটা জানার জন্য। ধন্যবাদ আপনাকে। প্রশ্ন তো পেয়েছেন? প্রশ্ন পেয়েছি, মানে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই আয়াতটি যদি কেউ মানে ব্যক্তিগত উপদেশ গ্রহণ করার জন্য বলতে কোনো ধরনের বাধা নেই। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি বলাকে সুন্নাহ হিসেবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। কিন্তু বান্দাগণ নিজেদের উপলব্ধির জন্য, নিজেদের এর মাধ্যমে উপদেশ গ্রহণ করার জন্য, যে মাটি থেকে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, আবার মাটিতেই তো ফিরে যেতে হবে, এই যে মানে নিজের অন্তরের প্রতি মানে নিজেকেও নিজের আত্মসমালোচনা করার জন্য যদি তিনি এইটি তেলাওয়াত করেন, এটা গর্হিত বা নিষিদ্ধ বিষয় নয়। তবে এটি তেলাওয়াত করা সুন্নাহ,
অথবা তাআব্বুদি বিষয়, ইবাদত সম্পর্কিত বিষয়, এ কথা যদি মনে করে থাকেন তাহলে এটা উচিত হবে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সহিহ হাদিস সাব্যস্ত হয়নি এই মর্মে যে কবরে রাখার সময় এই বক্তব্য দিতে হবে। বরং কেউ যদি ব্যক্তিগতভাবে তিনি তেলাওয়াত করেন, এটা একটা উপলব্ধির জন্য, একটা উপলব্ধি প্রকাশ করার জন্য, এটা বোঝার জন্য তেলাওয়াত করতে পারেন। জি, আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন, আমি ফরজ নামাজে ইকামত দেই, ইকামতের বাক্যগুলো মানে বেজোর বলি, একবার করে বলি। আর হচ্ছে আমি শেষ বৈঠকে আপনার দোয়া মাসুরার পরে আপনার রাব্বানা আতিনা ফিদ দুনিয়া এই দোয়াটা পড়ি, তারপরে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর এটা পড়ি, তারপরে আপনার এই যে করোনা ভাইরাস থেকে আপনার আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি এটা পড়ি, তারপরে আপনার সায়াদুল ইস্তিগফার পড়ি। আমার এই দোয়াটা ঠিক আছে কিনা শেষ বৈঠকে সালাম ফিরানোর আগে? এই দুইটাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পেয়েছেন তো? জি, আপনি ইকামতের বিচুট শব্দগুলো বলে থাকেন, এটি জায়েজ। আর যে দোয়াগুলো শেষ বৈঠকে করে থাকেন এটাও আপনার জন্য জায়েজ রয়েছে। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? লাইনে থাকলে আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি ফখরুল ইসলাম বরিশাল থেকে বলছি। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হলো সূরা রুমের 38 নম্বর আয়াত এবং সূরা বনী ইসরাঈলের 26 নম্বর আয়াতে লেখা আছে যে তোমরা আত্মীয়-স্বজন, অভাবগ্রস্ত এবং দরিদ্রকে দান করো, তাদের প্রাপ্য দাও, তাদের প্রাপ্য দাও। এখন আমরা যে এই মুহূর্তে আছি, এই মুহূর্তে কি আমরা আমাদের এই দানটা কি এখন দেওয়া উচিত, নাকি আমাদের ওই যাকাতের ব্যাপারটা আত্মীয়দের দেওয়া উচিত? আমার প্রশ্ন হলো এইটা, যে কোন ব্যাপারটা শুনতে কথা বলছে। ধন্যবাদ আপনাকে। একটু আগেও আমি এই বিষয়ে কথা বলেছি। আপনি সূরা রুম এবং সূরা বনী ইসরাঈলের প্রসঙ্গ উল্লেখ করে বলেছেন যে আত্মীয় স্বজনকে, দরিদ্রকে দান করা, এবং বর্তমান সময়কে আপনি এর সাথে যুক্ত করেছেন। ভাই, সূরাত রুমের যে 30 নম্বর আয়াত এবং সূরাত বনী ইসরাঈলের 26 নম্বর আয়াতের কথা বলেছেন, ওয়াতাজাল কুরবা হাক্কাহু ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, যে তোমাদের আত্মীয় স্বজন তাদেরকে তাদের হক এবং ইয়াতিম মিসকিনদেরকে তাদের হক আদায় করো। এই হক বলতে কি যাকাতকে বোঝানো হয়েছে, নাকি এই হক বলতে আসলে তাদের যেই আমাদের উপর নৈতিকভাবে সামাজিকভাবে হক রয়েছে সেই হকটুকু আদায় করতে বলা হয়েছে? এ নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। কিন্তু অধিকাংশ উলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে এখানে তাদের যেই সামাজিক যে হক রয়েছে আত্মীয়তার কারণে, অথবা আমাদের মানে সমাজে আমাদের আশেপাশে প্রতিবেশী বসবাস করার কারণে তাদের মানে প্রতি আমাদের করণীয় রয়েছে, দায় রয়েছে, তাদের যে অধিকার রয়েছে, সেই অধিকার এখানে বোঝানো হয়েছে। সেটি আপনি আপনার সম্পদ থেকে আদায় করবেন। কারণ আপনি সম্পদ মানে জমা করবেন, এই জমা করাটা মানে কতদিন পর্যন্ত, কতটুকু জমা করবেন, কেন জমা করবেন, মানে সেক্ষেত্রে কি মানে আর অন্য কারো সেখানে অধিকার নেই? ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এখানে এদিকে ইঙ্গিত করেছেন, সেটা হচ্ছে সম্পদ যখন আপনার কাছে আসবে খেয়াল রাখতে হবে যে যাদের কাছে সম্পদ নেই তাদের প্রতি আপনার একটা করণীয় রয়ে গেছে, একটা দায়িত্ব রয়ে গেছে। সেই দায়িত্বের মধ্যে সেটা হচ্ছে যে আপনি তাদের কিছু হক আছে সেগুলো তাদেরকে দেবেন। যে পরিস্থিতি বর্তমানে রয়েছে সেখানে অনেক মানুষই এখন অসহায় হয়ে গিয়েছে। অনেক মানুষই তারা একেবারে দারিদ্র্য সীমার নিচের দিকে নেমে যাচ্ছে। বিশেষ করে দিন মজুর বা যারা একেবারে দৈনন্দিন মানে দিনে এনে দিনে খেত যারা, তারা এখন কোনো কাজ করতে পারতেছে না। ফলে অভাব অনেকের কাছেই এখন সাধারণ বিষয় হয়ে যাচ্ছে, কষ্টকর হয়ে যাচ্ছে জীবনযাপন করা। সেক্ষেত্রে আপনি যথাসম্ভব আশেপাশে যাদেরকে সহযোগিতা করা যায় সেটি করবেন। মূলত এই আয়াতের মধ্যে এই হকটাকে বোঝানো হয়েছে, যে হকটা আমাদের উপর নৈতিকভাবে সামাজিকভাবে বর্তায়, সেই হক এখানে বোঝানো হয়েছে। এটা অধিকাংশ আহলুত তাফসীর এই বক্তব্য দিয়েছেন। তবে এই ক্ষেত্রে একদল উলামায়ে কেরাম বলেছেন যে এখানে যাকাতের দিকেও ইঙ্গিত রয়েছে। প্রিয় দর্শক, আমরা উপলব্ধি করলাম করোনার এই সময়ে সুনির্দিষ্ট যাকাতের অর্থের বাইরেও আমাদের মানব সেবায়, দারিদ্র্য মোচনে, সংকটে
সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি, আমি মনির বলছিলাম কুমিল্লা থেকে। জি ভাইয়া বলুন। যে আমার একটা প্রশ্ন হচ্ছে যে কোনো মা যদি সন্তানের জন্য কুফরি কাজ করে এবং নিষেধ করার পরেও আবার এগুলোর সাথে জড়িত থাকে, তাহলে সেই মায়ের প্রতি কি সন্তান কি ধরনের দায়িত্ব পালন করবে? কোনো মা সন্তানকে কি করলে, কোনো মা যদি তার সন্তানের অমঙ্গলের জন্য কোনো কুফরি কাজ বা খারাপ কাজ করে, কোরআন সুন্নাহর বাইরে গিয়ে কোনো তাবিজ করে বা এই ধরনের কোনো কিছু করে, নিষেধ করার পরেও যদি আবার করে, তাহলে সেই ক্ষেত্রে মায়ের প্রতি সন্তান কি ধরনের দায়িত্ব পালন করবে? ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? প্রশ্ন পেয়েছি, অস্বাভাবিক প্রশ্ন। মানে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন। কঠিন বিষয়। এই ক্ষেত্রে শুধুমাত্র সৌজন্যতা বজায় রাখবেন। মায়ের সাথে তিনি মানে কোনো না কোনো কারণে সম্পৃক্ত হয়ে মানে একটা মানে এটাকে বিবাদ তৈরি করবেন না, ঝামেলা তৈরি করবেন না। যথাসম্ভব দূরত্ব বজায় রেখে শুধু সৌজন্যতা রক্ষা করবেন। যদি এই ধরনের কোনো আচরণ কোনো মায়ের কাছ থেকে পাওয়া যায়, কিন্তু তার এই প্রশ্ন থেকে আমি যেটা মনে করছি সেটা হচ্ছে এটা মায়ের ব্যাপারে এই ধারণা যথার্থ নয়, বরং তার এই ধারণা হয়তো কোনো বিভ্রান্তি অথবা ভুল ইনফরমেশন থেকে তার এই ধারণা মানে পরিগ্রহ করেছে, এই ধারণা রূপ নিয়েছে। আমার মনে হচ্ছে এটা হয়তো বাস্তব হতে পারে, কারণ মা সন্তানের জন্য এই ধরনের কাজ করতে পারে, এটি সত্যিকার বা বেশ স্বীকার করার বিষয় নয়। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আলামিন বলছিলাম রামপুরা থেকে। জি বলুন। আমরা একটু আগে একটা জানতে পেরেছি যে মসজিদে যদি নামাজ পড়া হয়, বাসায় যদি নামাজ পড়া হয় জুমার নামাজ, সেটা জোহর নামাজ হবে। কিন্তু মসজিদের কাছে যদি বাসা হয় আর মসজিদ থেকে ইমামের আওয়াজটা বাসা পর্যন্ত আসে, সেক্ষেত্রে আমরা বাসায় জামাতের সাথে নামাজ পড়লে জুমার নামাজ আদায় হবে না? ধন্যবাদ আপনাকে। সময়ের প্রশ্ন। মসজিদের একেবারেই কাছে হয়, কিন্তু মসজিদের জামাতের সাথে ইক্তেদা যদি সহি না হয়, মানে মসজিদ মানে এর সাথে ইক্তেদা যদি সহি না হয় থাকে, লা ইয়াসিহুল ইক্তেদাউ বিমান ইউসাল্লি বিল মসজিদ, যারা মসজিদে সালাত আদায় করতেছে তাদের সাথে যদি ইক্তেদা শুদ্ধ না হয় থাকে, তাহলে আপনার এই সালাত মসজিদের জামাতের সাথে আদায় করা জায়েজ হবে না। এখন আপনাকে জানতে হবে যে ইক্তেদা কিভাবে সহি হয়। দুইটি পদ্ধতি ইমাম ইবনে কুদামা মাকদিসি রাহিমাহুল্লাহ তাআলা তার মুগনিতে উল্লেখ করেছেন। এক নম্বর হচ্ছে মানে ইমামের আওয়াজ এবং ইমামকে অনুসরণ করার জন্য তার যে তাকবীরাতগুলো আছে সেগুলো আপনাকে শ্রবণ করতে হবে, মানে আপনি সরাসরি শ্রবণ করবেন। দুই নম্বর হচ্ছে ইত্তিসাল সুফুফ, যে সারিগুলো রয়েছে, কাতারগুলো রয়েছে, কাতারগুলো মানে দেখা যেতে হবে। আপনি এমন ডিস্টেন্সে আছেন যে যেখান থেকে আপনি কাতার দেখতে পাচ্ছেন। যদি এই ধরনের কাতার সামনে হয় আপনার, সেটা যদি একটু দূরেও হয় তাহলেও কিন্তু আপনার সালাত ইক্তেদা বৈধ হবে। কিন্তু আপনি ঘরে বসে শুধু মাইক্রোফোনকে অনুসরণ করে, তাহলে তো সেখানে আপনি আসলে না ইমামের আওয়াজ শুনে হবে না, শুধু মাইকের আওয়াজ শুনতেছেন, তাহলে এই ইক্তেদা শুদ্ধ হবে না। এটা জুমহুর উলামায়ে কেরামের বক্তব্য। এক্ষেত্রে যদি কেউ একথা মনে করেন যে মানে মাইকের মাধ্যমেই শুধু আমি অনুসরণ করব, তাহলে তো অনলাইনে আপনি অনুসরণ করতে পারেন মসজিদে বসে, ঘরে বসে। এই মাসআলাটি এখানে যথার্থ নয়, এটি বিভ্রান্তিকর মাসআলা। সুতরাং এই ক্ষেত্রে আপনি জোহরের সালাত আদায় করাটাই আপনার জন্য উত্তম। আর বাকি কেন আপনি নিজের উপর এটাকে এত কঠিন করে নিচ্ছেন? শরীয়ত যেখানে আপনাকে অবকাশ দিয়েছে, সহজ করে দিয়েছে, মানে এই জন্য শরীয়তের অবকাশের বিষয়টি যারা বুঝে না তারা ইসলামী শরীয়তের মধ্যে নিজেকেই মানে প্রত্যেকটা জিনিসকে কঠিন করে নেয়, বার্ডেন করে নেয়। আর যেহেতু আপনাকে জুমা আপনি পড়তে পারেন নাই, খুব সহজ বিধান, আপনি জোহর আদায় করে নেবেন। জোহর জামাতে পড়তে পারেন নাই, আপনি একাকী পড়ে নেবেন। এটা একেবারে ইসলাম খুব সহজ করে নিয়েছে। যে বিষয়টি ইসলামী শরীয়তের মধ্যে রুখসত দেওয়া রয়েছে, সহজ করে দেওয়া হয়েছে, এটাকে আপনি নিজে কঠিন করার যে অপচেষ্টা করছেন সেটা ইসলামী শরীয়তের মধ্যে হারাম। এটাকে তানাত্তু বলা হয় থাকে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসের মধ্যে বলেছেন হালাকাল মুতানাত্তিউন হালাকাল মুতানাত্তিউন হালাকাল মুতানাত্তিউন, 3 বার বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা এই ব্যাপারে মানে অতিরিক্ত করেছে, অতিরঞ্জন করেছে, তারা সীমা লঙ্ঘন করে ধ্বংস হয়ে গেছে, তারা ধ্বংস হয়ে গিয়েছে, তারা ধ্বংস হয়ে গিয়েছে। কেউ কেউ হাদিসের মানে অর্থ এভাবে করেছেন যে হালাকাল মুতানাত্তিউন মানে তাদের ধ্বংস হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য বদদোয়া করেছেন, তাদের ধ্বংস হোক। দুইটাই এখানে মিনিং হতে পারে, ইখবার হতে পারে অথবা এটা ইখবার না হয়ে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দোয়াও হতে পারে। সুতরাং মানে দুইটাই হোক না কেন, মানে যদি মানে এটা খবর হয় তাহলেও এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে যে বক্তব্য দিয়েছেন সেটা হচ্ছে তাদের এটা জায়েজ নেই। আর যদি এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বদদোয়া হয় তাহলে এটা কোনোভাবেই মানে অনুমোদিত বিষয় নয়। তাই এক্ষেত্রে কোনোভাবেই অতিরঞ্জন করার প্রয়োজন নেই। শরীয়ত যেখানে আমাদেরকে অবকাশ দিয়েছে, কেন আমরা নিজেরা বাড়াবাড়ি করার চেষ্টা করব? আমরা জানলাম ইক্তেদার সুযোগ থাকলে সুস্পষ্টভাবে উপলব্ধি করলে সেটা করা জায়েজ আছে, তবে আমরা বিধানকে মেনে যাব, সহজ বিধানকে অযথা নিজেদের উপরে কাঠিন্য আরোপ করব না। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? লাইনে থাকলে প্রশ্ন করুন। আচ্ছা, জি প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মোহাম্মদ সোহেল উদ্দিন বলছি, খুলনা থেকে। জি, আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা রমজান মাসে মসজিদে ইফতারি করে গরিব মিলে ধনী গরিব সবাই মিলে মিশে 30 দিন 30 জনেই ইফতারি দেওয়া হয়, তারা মধ্যবর্তী ফ্যামিলি। এখন তো এই রমজান মাসে তো মসজিদে যাওয়া নিষেধ, একসাথে নামাজ পড়া বা অনেক লোক জড়ো হওয়া, তখন আমি কি করতে পারি? ভাই আপনার কাছ থেকে একটা বিষয় আমার জানার খুব ইচ্ছে হচ্ছে, ইফতার মসজিদে দেওয়াটা কোনো ফরজ কাজ? জানি না আপনি কে হিসেবে নিয়েছেন। যাক, আপনার প্রশ্ন আমরা যাচ্ছি। প্রশ্ন তো পেয়েছেন? প্রশ্ন পেয়েছি। ইফতারি মসজিদে না দিয়ে বাসায় বাসায় পৌঁছে দিবেন, খুবই সহজ। আত্মীয় স্বজনকে দেন, প্রতিবেশীকে দেন, আশেপাশে যারা মানে ইফতারি পাচ্ছে না এমনকি খাবার পাচ্ছে না তাদের কাছে বাসা বাসায় পৌঁছে দিবেন। বরং এর চেয়ে বেশি সওয়াব হবে। শর্ত নয় যে আমরা মসজিদে গিয়ে ইফতারি দিতে হবে, বরং ইফতারি যদি তাদের বাসায় পৌঁছে দেই, যারা ইফতারের জন্য হকদার, বিশেষ করে যাদের বর্তমানে পরিস্থিতির কারণে অভাব রয়েছে, সমস্যা রয়েছে, খাবারের অভাব রয়েছে, খেতে পারছে না, ক্ষুধার্ত অবস্থা আছে, তাদের কাছে পৌঁছে দেওয়া আমাদের উপর ফরজ আইন। যাদের অবকাশ আছে, সুযোগ আছে, সামর্থ্য রয়েছে। ফরজ আইন বললেন, এটা একটু ব্যাখ্যা করবেন? ফরজ আইন হচ্ছে মানে অপরিহার্য, বাধ্যতামূলক। কারণ আপনার পাশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই ইমানদার হবে না, আল্লাহর কসম সেই ইমানদার হবে না, আল্লাহর কসম সেই ইমানদার হবে না। মান বাতা শাবআন, যে খেয়ে পেট পুরোপুরি তৃপ্ত হয়ে ঘুমালো, এমন ওয়াজারুহু জাইউন ইলা জামবিহি, তার পাশেই তার প্রতিবেশী ক্ষুধার্ত রয়ে গিয়েছে। তখন এটা ব্যক্তির উপরে, সুতরাং ওই ব্যক্তির খবর নিতে হবে যে আশেপাশে যে অভাবী লোকেরা রয়েছে, আমরা তো তাদেরকে চিনি। যে এলাকা আপনি যেখানে বাস করেন সেখানে আপনি তাদেরকে চিনেন কে কোথায় আছে। সুতরাং এটি খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দিক নির্দেশনা দিয়েছেন। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ঢাকা খিলগাঁও থেকে মুস্তাকিম বলছিলাম। জি ভাইয়া বলুন। জি, আমার প্রশ্ন হচ্ছে যে আচ্ছা, আমরা তারাবি নামাজ কয় রাকাত, 8 রাকাত না 20 রাকাত? মানে এটা জানা ছিল আর কি। ভাই, এই বিষয়ে আমরা যত প্রশ্ন দিয়েছি সেগুলো সংকলন করলে বোধহয় একটা গ্রন্থ হয়ে যাবে। আজকে একটু আপনি মূল কথাটা বলে দিন তো। এই যে তারাবি নিয়ে আমরা 8 রাকাত 20 রাকাত নিয়ে এই যে আমরা বিভক্ত হচ্ছি, বিভক্ত কোনো সুযোগ আছে কি না? আর সুন্নাহ বা নফল নামাজে কি আপনার এই সংখ্যাকে নির্দিষ্ট করতে হয়? ধন্যবাদ এই ভাইকে, প্রশ্ন করেছেন। আমরা এই প্রশ্নের উত্তর বারবার দিয়েছি। সুন্নাহ বা নফল সালাতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকাত নির্দিষ্ট করেননি, আর রাকাত নির্দিষ্ট করার বিধানও নেই। তারাবির নামাজ হচ্ছে রাতের নামাজ। এই রাতের নামাজের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি নির্দেশনা রয়েছে, খুব ভালো করে বুঝে নিন। 1 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2 রাকাত করে পড়বে। যদি ইমামের সাথে পড়ে তাহলে ইমাম শেষ করা পর্যন্ত পড়বেন, আর যদি ইমামের সাথে না পড়েন আপনি 2 রাকাত করে পড়বেন। কতক্ষণ পর্যন্ত পড়তে পারবেন? শবে সাদেক উদিত হওয়া পর্যন্ত।
সবে সাদেক উদিত হওয়া পর্যন্ত পড়তে পারবেন। এখন আপনি হয়তো বলবেন যে মানে আমি তো এত পড়তে পারবো না, তাহলে আপনারা যতটুকু সামর্থ্য কুলায় ততটুকু পড়বেন। যখন ফাইন খাশিতা সুবহ, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন সবে সাদেক উদিত হওয়ার মানে কাছাকাছি পৌঁছে যাবে, ফাআউতির বিরাকাতিন, এক রাকাত পড়ে বিতির করে নেবেন। সুতরাং এটা হচ্ছে তারাবিহের সালাত, রাতের নামাজের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। এক্ষেত্রে মানে 20 রাকাত নির্দিষ্ট করে নেওয়া, আবার বাড়াবাড়ি করা, আবার 8 রাকাত নির্দিষ্ট করে নেওয়া, আবার বাড়াবাড়ি করা, এগুলো আসলে আমাদের সত্যিকার মানে হেদায়েত থেকে বিচ্যুত মানে পদ্ধতি বা পন্থা। এই মানহাজ সালফে সালেহিনের ছিল না। মানে নফল বা সুন্নাত সালাতের ক্ষেত্রে সালফে সালেহিনের মানহাজ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারাবি সালাতের ব্যাপারে নির্দেশনা, দুটেই আমরা বলে দিয়েছি। এক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন, এ নিয়ে বাড়াবাড়ি থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় তাওয়াক্কুল আলাল্লাহ, এ বিষয়ে যদি কিছু বলতেন। এরপরে আমি যে বিষয়টি আলোচনা করব, আল্লাহর উপর যদি আমরা সত্যিকার তাওয়াক্কুল করতে পারি, যে তাওয়াক্কুলের কথা আমরা বর্ণনা দিয়েছি, তাহলে প্রথমে আমার যে অর্জনটুকু হবে সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর উপর তাওয়াক্কুল করবে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। তখন তিনি মানে দেখতে পাবেন যে তার বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে ম্যানেজ করা দরকার, যেভাবে গোছানো দরকার, ঠিক সেভাবে গুছিয়ে দিচ্ছেন। মানে এটা আল্লাহ তাআলার দায়িত্ব হয়ে যাবে। সুতরাং আমরা যদি সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করতে পারি, তাহলে অবশ্যই আমাদের বিষয়গুলো আল্লাহ তাআলার কাছে ন্যস্ত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আর আপনার দিকে ন্যস্ত করবেন না। মানে আপনাকে এর জন্য অনেক বেশি মানে চিন্তা করতে হবে না। 2 নম্বর যে বিষয়টি সেটা গুরুত্বপূর্ণ, সেটা হলো অন্তরের অস্থিরতা মুক্ত হয়ে যাবে তিনি। কারণ এটি তার বড় উপার্জন, সেটা হলো আমরা বিপদ আপদ, সমস্যা সংকট ইত্যাদির ক্ষেত্রে এটা দেখি যে মানুষের স্বভাবজাত একটা অভ্যাস হচ্ছে যেটা অস্থির হয়ে যাওয়া, বিচলিত হয়ে যায়, হতাশ হয়ে যায়, হতাশ এবং বিভিন্ন ধরনের অবস্থার মুখোমুখি হয়। সত্যিকার মুতাওয়াক্কিল আল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারবে, সে ব্যক্তি এখানে অস্থির হবে না, তার অস্থিরতা জীবন থেকে একেবারেই মিটে যাবে। মানে প্রত্যেকটা কাজেই দেখতে পাবেন যে তাকে মনে হয় যেন মানে তার মনে হচ্ছে যে তার কোনো ব্যাকআপ রয়েছে। তিনি মনে করবেন যে তার ব্যাকআপ রয়েছে, মানে যেটাকে আমরা আধুনিক ভাষায় ব্যাকআপ বলে থাকি, তার ব্যাকআপ রয়ে গেছে। সে ব্যাকআপটা কি? আসলে কিচ্ছু না। ব্যাকআপটা হচ্ছে মূলত আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কানেকশন, মানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মূল যে সাহায্য রয়েছে, সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কটা তার ব্যাকআপ থেকে যাবে। 3 নম্বর যেই উপার্জনটা তার জন্য হবে সেটা হচ্ছে মানুষ তাকে সাহায্য করবে। কারণ হলো তাওয়াক্কুল আল্লাহ যিনি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন দায়িত্ব নিয়ে মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সে বন্টন করে দিবেন। দেখা যাবে যে যাদেরকে আপনি চেনেন না তারা আপনার কাজ মানে কাজে আঞ্জাম দিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, আমরা আমাদের জীবনেও দেখেছি এবং অনেক লোককে দেখেছি যাদের কাজকে মানে কারা মানে এই কাজটুকু করে দিচ্ছে তারা নিজেরাও বলতে পারবে না। কারণ তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ন্যস্ত করে দিয়েছেন তার কাজ। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে সুচারুভাবে বন্টন করে দিচ্ছেন মানুষের মাঝে। এজন্য মানুষের সাহায্য তার জন্য অপরিহার্য হয়ে যাবে, মানুষের সাহায্য তার জন্য অপরিহার্য। 3 নম্বর যে বিষয়টি সেটা হলো সে আল্লাহ রাব্বুল আলামিনের এই তাওয়াক্কুলের কারণে মানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এমন দিক থেকে রিজিক প্রাপ্ত হবেন, এমন দিক থেকে তার রিজিকের ব্যবস্থা হবে মিন হাইসু লা ইয়াহতাসিব, মনেও করে নাই, চিন্তাও করে নাই কোনোদিন। এই বিষয়ে মানে আল্লাহ তাআলা যে এদিক থেকে তাকে রিজিক দেবেন কথা বলার চেষ্টা করব। আমরা প্রশ্ন নিচ্ছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মাসুদ পঞ্চগড় থেকে বলছিলাম। জি ভাইয়া বলুন। জি, আমি জানতে চাচ্ছিলাম দাড়ি রাখার ব্যাপারে নির্দিষ্ট কোনো হাদিস আছে কিনা এবং কি পরিমাণ দাড়ি আমরা রাখবো। ধন্যবাদ আপনাকে দাড়ি রাখা প্রসঙ্গে। ধন্যবাদ। এই বাইককে দাঁড়িয়ে রাখার ব্যাপারে হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস রয়েছে। তার মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণিত হাদিস, ইবনে উমর রাদিয়াল্লাহু বর্ণিত হাদিস, যে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন ওয়াফুল লিহা,
আর দাড়িকে ছেড়ে দাও। দাড়িকে ছেড়ে দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। সুতরাং দাড়ি রাখা এটি অপরিহার্য একটি বিষয়, বিধান। আর এই ছেড়ে দেওয়ার অর্থ কি, এ নিয়ে আলেমদের মধ্যে বিস্তর বক্তব্য রয়েছে। বাকি সুন্নাহ হচ্ছে অন্ততপক্ষে কেউ যদি দাড়ি রাখেন তিনি এক মুষ্টির বেশি রাখবেন, মানে এক মুষ্টি পরিমাণ রাখার পরে মানে দাড়ি ছোট করার ব্যাপারে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। কিন্তু যদি কেউ রেখে দেন আর এই রেখে দেওয়ার মাধ্যমে দাড়ি রেখেছেন এটা বোঝায়, তাহলে জুমহুর আহলে হাদিস এর কাছে, উলামায়ে কেরামদের কাছে এটি দাড়ি রাখার যে হুকুম রয়েছে সেই হুকুম আদায় হয়ে যাবে। এতে মানে তিনি গুনাহগার হবেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা লঙ্ঘিত হবে না। জি, আমরা জানলাম। প্রিয় দর্শক, দাড়ি রাখা প্রসঙ্গে প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি নাসির বলছি মিরপুর 7 নম্বর থেকে। জি ভাইয়া বলুন। যে আমার প্রশ্ন হচ্ছে, একটা হাদিসে আছে, আমি দেখিনি শুনেছি, যে কালো জিরা খেলে মৃত্যু ব্যতীত সকল রোগ থেকে মুক্তি পাওয়া যায়। আর একটা বর্ণনা আছে যে আজওয়া খেজুর খেলে তারপরে বিষ খেলেও নাকি কোনো কাজ হয় না। এই প্রসঙ্গে একটু ক্লিয়ার করবেন, যে তাহলে আমরা করোনা ভাইরাসের সময় আমরা কালো জিরা এবং আজওয়া খেজুর খাই, তাহলে তো আমরা রোগ থেকে সহজে মুক্তি পেতে পারি। খুবই চমৎকার প্রশ্ন করেছেন। আমাদের সমাজে এ ধরনের অনেক চমৎকার বিষয় প্রচলিত আছে, কালো জিরা প্রসঙ্গে এবং আজওয়া খেজুর প্রসঙ্গে, এবং করোনার সময় এগুলো আবার নানাভাবে ব্যাখ্যা হচ্ছে। কি বলবেন? প্রথম যে হাদিসটি তিনি উল্লেখ করেছেন এটা সহিহ হাদিস, কোনো সন্দেহ নেই। কালো জিরার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন। কালো জিরা এটি যদি কেউ নিয়মিত কন্টিনিউ করে তাহলে অবশ্যই এটি অনেক রোগের জন্য ঔষধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে এটা বলেছেন যে মৃত্যু ছাড়া আর সকল রোগের জন্য ঔষধ। এখন আমাদেরকে বুঝতে হবে সে বিষয়টি, সেটা হচ্ছে কি, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন কার জন্য? মানে এটা হচ্ছে যে ব্যক্তি সুস্থ, যার শরীরের সকল তন্ত্রী, শরীরের সকল নার্ভ এবং মানে সব কিছু, সকল মানে শরীরে যত মানে রয়েছে সবগুলো অর্গান রয়েছে সেগুলো মানে অ্যাক্টিভ, মানে সক্রিয় আছে। এই ব্যক্তি কালো জিরা খেলে তাহলে তার এই মানে শরীরের মধ্যে যেই ইমিউনিটি রয়েছে এই ইমিউনিটিটা আরও কি হবে, বৃদ্ধি পাবে, সমৃদ্ধ হবে, মানে সমৃদ্ধ হবে। ফলে এটা রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে শক্তিশালী করবে, কোনো সন্দেহ নেই। কিন্তু হতে পারে যে একজনের মানে হার্টের সমস্যা, আরেকজনের কিডনির সমস্যা, আরেকজনের লাংয়ের সমস্যা, আরেকজনের এটাকে কি বলা যায় ফুসফুসের সমস্যা, আরেকজনের মানে আদার্স সমস্যা, একজনের ব্লাড সুগার, আরেকজনের ব্লাড প্রেশার। এখন মানে মানে এটা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেসক্রাইব করেছেন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা কিন্তু মানে সুস্থ ব্যক্তিকে এটা সেবন করার জন্য। সুতরাং এই ক্ষেত্রে অবশ্যই কালো জিরা মানে আপনাকে সাপোর্ট দিবে, আপনার যেই ইমিউনিটি আছে সেটাকে বৃদ্ধি করার জন্য আপনার সাপোর্ট দিবে। কিন্তু আপনার যে সমস্যা রয়ে গিয়েছে সেই সমস্যাগুলো উত্তরের ক্ষেত্রে মানে এটা পরিপূর্ণরূপে আপনাকে প্রোটেক্ট করবে এই কথা আপনি বলতে পারবেন না। সুতরাং এই ক্ষেত্রে মানে খেয়াল রাখতে হবে যে এখন করোনার জন্য আপনি শুধু কালো জিরা খেয়ে যে আপনি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ালেন যে আমি কালো জিরা খেয়ে এসেছি, হাদিস থেকে হাদিসের বক্তব্য ভালো করে উপলব্ধি করা, হাদিসের মিনিং জানা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে বলেছেন জিনিসটা বোঝা, এটা খুবই অপরিহার্য বিষয়। তবে কোনো সন্দেহ নেই কালো জিরার মধ্যে এই বিষয়ে মানে গবেষণা করা হয়েছে, গবেষণার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে এটি মানবদেহের মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ মানে মানুষের যে মানে শরীরে যে ক্ষমতা রয়েছে, রোগ প্রতিরোধ ক্ষমতা, সেগুলোকে অনেক বেশি মানে সমৃদ্ধ করে এটি প্রমাণিত হয়েছে। মানে কালো জিরায় বস্তুগুণ আছে, তেমনি আজওয়া খেজুরের ব্যাপারে বাকি 2 নম্বর আজওয়া খেজুরের ব্যাপারে যে কথাটি বলেছেন এটাও সহিহ হাদিস, সহিহ মুসলিমের হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত বলেছেন যে আজওয়া খেজুরের বিষয়টি, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানে সকালবেলায় যে ব্যক্তি আজওয়া খেজুর খাবে, মানে তিনি কিন্তু সকালবেলায় আমরা তো এক পেট পুরো ভাতেই খেয়ে ফেলেছি, 7টা খেজুর কোথায় খেলাম আমরা,
কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়া খেজুর ওষুধ হিসেবে খেতে বলেন নাই। সুতরাং এটা জানতে হবে যে খাবার হিসেবে এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়া খেজুরের ব্যাপারে যে নির্দেশনা দিয়েছেন সেটা হচ্ছে আপনি যদি নিয়মিত এইভাবে কন্টিনিউ করেন সকালে আর সেটা সুস্থ ব্যক্তি যদি করে, কারণ আজওয়া খেজুর সবাই, যেমন ডায়াবেটিস যার রয়েছে, যার ব্লাড প্রেশার রয়েছে, হ্যাঁ তিনি খাবেন না, কারণ তিনি 7টা আজওয়া খেজুর খেয়ে যদি সকালবেলায় অসুস্থ তাহলে তিনি আর ব্লাড প্রেশার তার মানে এটাকে ব্লাড সুগার তার কোনোভাবে কন্ট্রোল করতে পারবেন না। খেয়াল রাখতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনাগুলো কিন্তু মানে এটা প্রোটেক্ট করার জন্য, এটা যে ব্যক্তি হ্যাঁ, আর সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলায় বলেছেন। কেন সকালবেলায় এটি খাবে? এর অর্থ হচ্ছে সকালবেলায় কিন্তু আপনি চিন্তা করতেছেন যে সকালবেলায় আপনি মানে এক পেট ভাত খেয়ে তারপর আবার 7টা আজওয়া খেজুর খাবেন না, এই ধরনের বক্তব্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে বোঝায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনাগুলো খুব ভালো করে আহলুল হাদিসদের কাছে, যারা সত্যিকার ইলম রাখেন তাদের কাছে বোঝার জন্য চেষ্টা করুন, তাহলে দেখতে পাবেন যে হ্যাঁ তখন যদি হয় তাহলে অবশ্যই এটা আপনাকে সকল প্রকার মানে খারাপ কাজ থেকে, মানে যত ক্ষতি রয়েছে অনিষ্ট থেকে আপনাকে কি করবে, সেটি মুক্ত করবে। তবে মানে এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে যদি কোনো ব্যক্তির মানে এমনি ব্যক্তিগত সমস্যা থেকে যায় তাহলে সেই সমস্যার বিষয়টি কিন্তু এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এখানে এই বিষয়টি ওষুধের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। এটা হচ্ছে শরীরের মানাহা, এটাকে আরবিতে বলা হয় মানাহা, মানে খাদ্যগুণ যেটা ইমিউন যেই মানে রোগ প্রতিরোধ ক্ষমতা যেটি, সেটাকে মানে সত্যিকারভাবে সমৃদ্ধ করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিক নির্দেশনা দিয়েছেন। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি আমরা সবসময় বলে আসছিলাম সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধবার বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের আমরা চিঠি পাঠাবার জন্য বারবার আহ্বান জানিয়েছি। কিন্তু সামনে তো রমজান, প্রসঙ্গত এখানে আপনাদের অবগতির জন্য জানাতে পারি রমজানে আমাদের আপনার জিজ্ঞাসার সময় সূচিতে একটু পরিবর্তন আসবে। প্রিয় দর্শক, রমজানে ইনশাল্লাহ আমরা অতীতে প্রতি বছর আমরা রাতে 10:30টার বাংলা খবরের উপরে আমরা সম্প্রচার করতাম, কিন্তু এবার করোনা পরিস্থিতির কারণে বিভিন্ন কারণে আমাদের অনুষ্ঠানটা বোধ হয় পুরো রমজানে বিকেল 4টার দিকে সম্প্রচার হবে। তো রমজানে বিকেল 4টায় আপনারা আমাদের সেই লাইভ অনুষ্ঠানে, প্রতিদিনের লাইভ অনুষ্ঠানে আপনাদের মনোজাগা চিঠি, আপনাদের মনোজাগা প্রশ্ন আমাদের কাছে পাঠাতে পারেন। এছাড়া আপনারা এনটিভি অনলাইনেও আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। ইউটিউবে এবং ভেরিফাইড ফেসবুক পেজেও অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম রমজানের তাৎপর্য এবং মিতব্যয়িতা ও শুকরিয়া। এই গ্রন্থটির মূল লেখক বদিউজ্জামান সাইদ নুরসি। রমজানের তাৎপর্য এবং মিতব্যয়িতা ও শুকরিয়া এই গ্রন্থটি অনুবাদ করেছে একাডেমি গ্রুপ, প্রকাশ করেছে লিবার্টি প্রকাশনী। এই গ্রন্থটির মূল্য 70 টাকা মাত্র। সূচিতে রয়েছে বদিউজ্জামান সাইদ নুরসি ও রিসালা-ই নূর, রমজানের তাৎপর্য, মিতব্যয়িতা, শুকরিয়া। এই গ্রন্থটি কেউ যদি পেতে চান মোবাইলে যোগাযোগ করতে পারেন। মোবাইল নাম্বার 01767822064। আবারও বলছি 01767822064। রমজানের তাৎপর্য এবং মিতব্যয়িতা ও শুকরিয়া। যদি কিছু বলতেন এই গ্রন্থটি সম্পর্কে। রমাদান মাস একেবারে অত্যাসন্ন। রমাদানের তাৎপর্য আমাদেরকে উপলব্ধি করা দরকার। যদি আমরা সেটা উপলব্ধি করতে পারি তাহলে রমাদান মাসের এই গুরুত্বপূর্ণ সময়কে আমরা আমাদের জীবনের জন্য গনিমত মনে করে কাজে লাগাতে পারব। এখানে দুটি জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই তাৎপর্যের সাথে জড়িত, সেটা তুলে ধরা হয়েছে। একটি হচ্ছে মিতব্যয়িতা, আর একটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা। আমরা যখন রমাদানে পানাহার থেকে বিরত থাকি তখন আমরা বুঝতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের মর্যাদা কী। এটা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার জন্য আমাদের উপলব্ধির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সামান্য একটা
মানে নাড়া দিচ্ছেন। আরেকটি বিষয় হচ্ছে অঢেল নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এই নিয়ামত দিয়েছেন যে এই নিয়ামতের ক্ষেত্রে কিভাবে আমি সেই নিয়ামতকে ব্যবহার করব, সেটা আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদান মাসের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন যে নিয়ামত মানে দিয়েছি এর অর্থ এই নয় যে মানে সবটাই নিজের জন্য শুধু নিজেকে ভোগ করার জন্য নিতে হবে, বরং এর জন্য নিয়ামত কীভাবে ব্যয় করবে সেই পদ্ধতিও দেওয়া রয়েছে। সে একটা প্রশিক্ষণ তোমাদেরকে রমাদান মাসে দেওয়া হবে, যাতে করে তোমরা ব্যয়কেও সীমাবদ্ধ করতে পারো। তাই জিনিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, আমরা উপলব্ধি করার জন্য চেষ্টা করি। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা গ্রন্থ পাঠ করব, জানব এবং রমজান সামনে, রমজানের তাৎপর্য উপলব্ধি করলে আমাদের রমজান সুন্দর হবে, শুদ্ধ হবে, আমরা উপকৃত হতে পারব। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।